প্রায় এক মাসেরও বেশি সময় ধরে রাজ্যে ভোটার লিস্টের এসআইআর এর কাজ হয়েছে এবং আজ বলা যায় তার রেজাল্ট আউট, কারণ আজ কমিশন খসড়া ভোটার লিস্ট আপলোড করবে। অফিসিয়ালি এখনো আপলোড হয়নি, কিন্তু এসআইআর এ ভোটারের নাম আছে কিনা তা যাচাই করা যাচ্ছে ওয়েবসাইটে। খসড়া প্রকাশের আগেই ওয়েবসাইটে নাম যাচাই। কমিশনের ওয়েবসাইটে দেখে নিন, নিজের নাম এপিক নম্বর দিলেই ভোটারের তথ্য ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এপিক নম্বর এবং রাজ্য সিলেক্ট করে নাম দেখা যাবে। কিভাবে দেখবেন আসুন দেখি। প্রথম হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে ওয়েবসাইট। আপনি এখানে যাবেন, এখানে গিয়ে ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই দুটো জিনিস আপনি দেখতে পাচ্ছেন। ডিস্ট্রিক্টে গিয়ে সিলেক্ট করলেন, যেমন ধরুন জলপাইগুড়ি। জলপাইগুড়ির পাশাপাশি আমি যে অ্যাসেম্বলি সেখান থেকে সেই কোন জায়গাটায় আমি থাকি সেই জায়গাটা আমি ক্লিক করলাম। ধরুন আমি এখানে লিখলাম জলপাইগুড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এবার পোলিং স্টেশন নেম সেটা কিন্তু পরপর খুলে গেল, যেমন ধরুন নাগপাড়া প্রাইমারি স্কুল, পাঙ্গা সাহেব বাড়ি নিম্না বুনিয়াদী বিদ্যালয়। এই পরপর যে বুথে আমরা ভোট দিয়ে থাকি সেই বুথ নেম, পোলিং স্টেশন নেম কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে বাই লিস্ট। পাশে আমরা সোজা যদি চোখ রাখি, এই লিস্ট ধরে ধরুন আমি এখানে থাকি কাঁঠালডাঙ্গি এসএসকে, আমি এইটা ধরেই সোজা রো দেখলাম, এখানে দেখা যাচ্ছে ডাউনলোড। যেই ডাউনলোড করব এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রথমেই বলি এই পেজে কি কি লেখা রয়েছে: ক্রমিক নম্বর, এপিক নম্বর, নির্বাচকের নাম, সম্পর্কের ধরন, সম্পর্কযুক্ত ব্যক্তির নাম কিংবা অভিভাবকের নাম, পুরনো অংশ নম্বর, পুরনো অংশের ক্রমিক নম্বর, বয়স, লিঙ্গ, সংগ্রহ না হওয়ার কারণ। এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কি কারণে আপনার নাম বাদ বা কি কারণে এই লিস্টে আপনার নাম নেই। প্রথমে একটা উদাহরণ দিই, ধরুন সাপোজ এটা একটা এপিক নাম্বার, একজন নির্বাচকের নাম, আমি নাম নিচ্ছি না কারণ তার সঙ্গে বাবা কিংবা তার হাজবেন্ড, যদি মহিলা হয় তার হাজবেন্ড এবং যদি পুরুষ হয় তাহলে তার বাবা, সম্পর্কের ধরনটা উল্লেখ করে দেওয়া হয়েছে, সম্পর্কযুক্ত ব্যক্তির নাম, অভিভাবকের নাম, তার নাম, পুরনো অংশের নম্বর দিয়ে দেওয়া হয়েছে, বয়স কত সেটা উল্লেখ করা হয়েছে, লিঙ্গ উল্লেখ করা হয়েছে এবং সংগ্রহ না হওয়ার কারণ মানে খুঁজে পাওয়া যায়নি কিংবা অনুপস্থিত। সেই কারণেই কিন্তু নাম বাদ, অর্থাৎ বিএলও বা যারা গিয়েছিলেন সরকারি আধিকারিক বিএলওরা তখন তাদের সঙ্গে দেখা পাননি, সেই কারণেই কিন্তু নাম বাদ সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। পরে কি উল্লেখ করা রয়েছে? মৃত, পরপর উল্লেখ করা রয়েছে। তারপরে কি উল্লেখ করা আছে? স্থায়ীভাবে স্থানান্তরিত, শিফট হয়েছে হয়তো, সেই কারণে তারা তথ্য দিতে পারেনি। আমি যদি আরো স্ক্রল করি, ওপর দিকে তোলার চেষ্টা করি, তাহলে দেখুন পরপর সবার নাম এরকম করে, মানে যাদের নাম বাদ গেছে বা যাদের নাম নেই সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে বাংলায় এসআইআর এ কাদের নাম বাদ গেছে। এসআইআর এর নাম বাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সিইও দফতরের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ। ceo.westbengal.gov.in/asd_SIR এই নাম বাদের তালিকা এখানে এই ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে। এবার এই নাম বাদের তালিকায় কারা থাকছেন, কাদের নাম বাদ গেছে, কথা বলবো। সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, এই যে নাম বাদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের নিশ্চয়ই এটা চিরতরে বাদ যাচ্ছে না, নিশ্চয়ই একটা কিছু উপায় তারা তাদের পরবর্তীতে থাকছে, সেটা কি এবং কাদের কোন কোন ক্ষেত্রে নাম বাদ গেছে? দেখো, সেই প্রসঙ্গে পরে আসছি। তোমাকে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখছি যে খসড়া তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করে দিতে বলা হলো জেলা শাসকদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। ইতিমধ্যেই একাধিক জেলায় সর্বদলীয় বৈঠক করে যাতে খসড়া তালিকা প্রকাশ করে দেওয়া হয় জেলা ভিত্তিক, সেই নির্দেশ ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিয়ে দিয়েছেন জেলা শাসকদের। একাধিক জেলায় সর্বদলীয় বৈঠক শুরু হবে দুপুর 3টের পর। ইতিমধ্যেই কয়েকটি জেলায় সর্বদলীয় বৈঠক হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ জেলাতেই সর্বদলীয় বৈঠক হবে দুপুর 3টের পর। উদাহরণস্বরূপ বলাই যায় নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, এই জেলাগুলিতে সর্বদলীয় বৈঠক হবে দুপুর 3টের পর। সেই সর্বদলীয় বৈঠকের পরেই জেলাগুলি তাদের খসড়া তালিকা প্রকাশ করে দেবে জেলা শাসকের ওয়েবসাইটে। ইতিমধ্যেই সেই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দিয়ে দেওয়া হয়েছে যে জেলাগুলি আগে সর্বদলীয় বৈঠক করবে, সর্বদলীয় বৈঠক করে খসড়া তালিকা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকে দেবেন এবং তারপরেই জেলা শাসকের ওয়েবসাইটে সেই জেলার অধীনে যতগুলি বিধানসভা রয়েছে, যতগুলি বুথ রয়েছে তার খসড়া তালিকা প্রকাশ করে দেওয়া হবে। এটি গেল একটি বিষয়। দুই, যেটাকে নিয়ে বারবার বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ খসড়া তালিকা কখন প্রকাশ।
পূর্ণাঙ্গ খসড়া তালিকা বলতে আবারও জানাচ্ছি যে সিও দপ্তরের ওয়েবসাইটে এসআইআর ড্রাফট রোল বলে উল্লেখ করা থাকবে পূর্ণাঙ্গ খসড়া তালিকা, এবং সেই পূর্ণাঙ্গ খসড়া তালিকায় রাজ্যের 294টি বিধানসভার প্রত্যেকটি বুথের উল্লেখ করে করে পূর্ণাঙ্গ খসড়া তালিকা থাকবে। অর্থাৎ যে কেউ এই খসড়া তালিকায় গিয়ে যে কারোর নাম দেখতে পারবেন। এখন যেটা দেখা যাচ্ছে যে ভোটাররা তাদের নির্দিষ্ট এপিক নম্বর দিয়ে তারা দেখতে পাচ্ছেন যে তাদের নাম রয়েছে কি নেই, কিন্তু যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার কথা বলা হচ্ছে সেই পূর্ণাঙ্গ তালিকা সিও দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিকেল 4টের পর। সেখানে যে কেউ যে কারোর নাম দেখতে পাবেন, অর্থাৎ সেটি সর্বসমক্ষে থাকবে এবং সেটাকেই সিও দপ্তর বলছে পূর্ণাঙ্গ তালিকা। এবং সেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগে জেলা ভিত্তিক তালিকা প্রকাশ করে দেওয়া হবে। ইতিমধ্যেই 1-2টি জেলায় সর্বদলীয় বৈঠক হয়েছে, বাকি জেলাগুলিতে সর্বদলীয় বৈঠক শুরু হবে। একাধিক জেলায় 3টের পর সর্বদলীয় বৈঠক হবে এবং সেই সর্বদলীয় বৈঠকের পর জেলা ভিত্তিক জেলা শাসকরা তাদের ওয়েবসাইটে সেই তালিকা খসড়া তালিকা প্রকাশ করে দেওয়া হবে। তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, এই যে খসড়া তালিকা প্রকাশ হবে সেটা রাজ্যব্যাপী যে প্রকাশ হবে সেই প্রকাশটা করবে সিও দপ্তরের ওয়েবসাইটে। জেলা ভিত্তিক যে প্রকাশটা হবে সেই জেলা ভিত্তিক প্রকাশ করা হবে জেলা শাসকদের ওয়েবসাইটে। আর ব্লক ভিত্তিক অর্থাৎ বুথ ধরে ধরে প্রকাশ সেটা বিডিওরাও করতে পারেন, এসডিওরাও করতে পারেন, কিন্তু জেলা শাসকের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। 1-2টি জেলা ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠক হয়েছে, বাকি জেলাগুলিতে জেলা ভিত্তিক যে সর্বদলীয় বৈঠক সেই বৈঠকগুলি দুপুর 3টে 3:30-এর পর একাধিক জেলা সর্বদলীয় বৈঠক ডেকেছে বলে আমরা কমিশন সূত্রে জানতে পারছি। এবং ইতিমধ্যে জেলা শাসকরা সেই রিপোর্ট পাঠিয়ে দিচ্ছেন সিও দপ্তরের কাছে যে কোন জেলা কখন সর্বদলীয় বৈঠক ডেকেছেন। তার কারণ আজ সকালের পর থেকেই বিভিন্ন জেলাগুলির থেকে জানতে চাওয়া হয় সিও দপ্তরের কাছ থেকে যে তারা কখন সর্বদলীয় বৈঠক ডাকবেন, কখন তারা জেলা ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করবেন এসআইআর এর, এবং তখনই তাদেরকে জানিয়ে দেওয়া হয় এক এক করে যে তারা সর্বদলীয় বৈঠক ডাকতে পারেন জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে। সেই সর্বদলীয় বৈঠক জেলা ভিত্তিক ডাকার প্রস্তুতি শুরু হয়ে গেছে। যেমন তোমাকে জানিয়ে রাখি, নদিয়া জেলাতেই সর্বদলীয় বৈঠক বিকেল 4টার সময় ডাকা হয়েছে। সেই সর্বদলীয় বৈঠক ডাকার পরই আগে বিভিন্ন রাজনৈতিক দলের হাতে খসড়া তালিকা দেওয়া হবে এবং তারপরেই নদিয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওয়েবসাইটে খসড়া তালিকা নদিয়া জেলার অধীনে যতগুলি বিধানসভা রয়েছে, যতগুলি বুথ রয়েছে সেই খসড়া তালিকা প্রকাশ করে দেওয়া হবে। একইভাবেই অন্যান্য জেলাতেও এই রীতি কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু অনুসরণ করা হবে, তেমনটি আমরা কমিশন সূত্রে জানতে পারছি। আর সিও দপ্তরের ওয়েবসাইটে যে পূর্ণাঙ্গ খসড়া তালিকা অর্থাৎ 58 লক্ষের নাম বাদ দিয়ে যে খসড়া তালিকা প্রকাশ হবে সেই পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশের জন্যই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের থেকে অনুমতি চেয়েছে সিও দপ্তর। সেই অনুমতি যে কোনো সময় চলে আসবে এবং তারপরে সিও দপ্তরের ওয়েবসাইটেও সেই পূর্ণাঙ্গ খসড়া তালিকা অর্থাৎ 294টি বিধানসভার 80,000-এরও বেশি বুথের পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ করে দেওয়া হবে এবং সেটি কমিশনের ওয়েবসাইট থেকে যে কেউ দেখতে পাবেন। যে জায়গাটায় কমিশনে মনে করছে যে কোথাও কোথাও বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং কমিশনের তরফে স্পষ্ট বলা হচ্ছে যে 294টি বিধানসভার 80,000-এরও বেশি বুথের খসড়া তালিকা জাতীয় নির্বাচন কমিশনের থেকে অনুমতি এলে তারা পূর্ণাঙ্গ প্রকাশ করে দেবে, অর্থাৎ সেই তালিকা যে কেউ দেখতে পাবেন। এখন যেটা চলছে সেটা হচ্ছে নিজের নাম ভোটার তালিকায় রয়েছে নাকি সেটা তারা দেখতে পাচ্ছেন। এইটাই গেল একটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যেটা বলছিলে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার বা স্থানান্তরিত ভোটার বা যাদেরকে ট্রেস করা যায়নি অর্থাৎ নিখোঁজ ভোটার, এদের কাছে কি অপশন থাকছে আগামী দিনে? অবশ্যই এদের কাছে অপশন থাকছে, তারা যদি দেখেন যে তাদের নাম কোনো কারণে শিফটেড ভোটারের তালিকায় চলে গেছে, স্থানান্তরিত ভোটারের তালিকায় চলে গেছে, তারা প্রথমত আধার কার্ড নিয়ে কমিশনার অফিসে চলে আসুন। কমিশনার অফিসে এলে কমিশন সেটি নোট ডাউন করবে। এটি গেল শুনানি প্রক্রিয়ার আগে। শুনানি প্রক্রিয়া শুরু হবে আজকের পর, অর্থাৎ যখন পূর্ণাঙ্গ খসড়া তালিকা সিও দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে, যেখানে যত ভোটার খসড়া তালিকায় জায়গা পাচ্ছে অর্থাৎ 6 কোটিরও বেশি ভোটারের নাম সেখানে উল্লেখ করা থাকবে। সেই তালিকা প্রকাশের পরেই শুনানি প্রক্রিয়া শুরু হবে। আর সেই শুনানি প্রক্রিয়াতে অবশ্যই তারা বিএলওর কাছেও জানাতে পারেন, ইআরওর কাছেও জানাতে পারেন যে তাদের নাম শিফটেড ভোটার তালিকায় চলে গেছে, তাদের নাম মৃত ভোটারের তালিকায় চলে গেছে, তারা জানাতেই পারেন। এবং সেক্ষেত্রে তাদের যাতে হিয়ারিংয়ে না আসতে হয় সেরকম একটা প্রক্রিয়া করছে কমিশন, সেটা বোঝা যাবে আজ সন্ধ্যের পর। কিন্তু যদি তাদের হিয়ারিংয়ে আসতে হয়, হিয়ারিংয়ে আসবেন, তারা তাদের নথি দেখাবেন।
কিন্তু যাদের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে, অর্থাৎ দেখো আমরাই দেখিয়েছি যে অনেকেই জীবিত ভোটার, তাদেরকে মৃত ভোটার দেখানো হয়েছে, তাদের কাছে যদি নির্দিষ্ট ডকুমেন্টস থাকে তাহলে তাদের যাতে হিয়ারিং অবধি আসতে না হয়, ইআরও বা বিএলও যাতে গোটা সমস্যাটি সমাধান করে সেরকম একটা প্রক্রিয়া আনার চেষ্টা করছে কমিশন। আজকে রাতের পর আরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করা এই যে হচ্ছে। শুনানি পর্ব চলবে, যাদের নাম নেই খসড়া ভোটার তালিকায় তাদের জন্য যে শুনানি পর্ব, সেটা কতদিন এই প্রক্রিয়াটা চলবে? দেখো, প্রথমত তো শুনানির নোটিশ দেওয়া হবে, যে নোটিশের কি বয়ান হবে, অর্থাৎ নোটিশটা যে দেবেন বিভিন্ন বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা, সেই নোটিশের বয়ানটা কি হবে সেটা এখনো পর্যন্ত কমিশন থেকে আসেনি সিও দপ্তরে। আজ যখন ড্রাফট রোলটা প্রকাশ হয়ে যাবে পূর্ণাঙ্গ, তারপরই নোটিশটা দিয়ে দেওয়া হবে এবং সেই নোটিশ তারপর ইআরওদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেই নোটিশ আগামী 5 দিন ধরে বিএলওরা বাড়িতে বাড়িতে দিতে যাবেন। অর্থাৎ সেক্ষেত্রে মনে করাই হচ্ছে 20-21 তারিখের আগে কোনোভাবেই হিয়ারিং হওয়া সম্ভব নয় এবং সেই হিয়ারিং হবে বিডিও অফিস, এসডিও অফিস, জেলা শাসকের অফিস বা যে কোনো সরকারি দপ্তরে, বা কোনোভাবেই গ্রাম পঞ্চায়েতের অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নয়, সেটা কমিশন আগেই স্পষ্ট করে দিয়েছে। অবশ্যই তারা হিয়ারিং এ যাবেন, নথি দেখাবেন এবং সেই নথি যদি ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা যারা হিয়ারিং এ বসে থাকবেন তারা সন্তুষ্ট হলে সঙ্গে সঙ্গে সেটা সমস্যার সমাধান করে দেবেন এবং সেটা চলবে আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। সোমনাথ, তুমি সঙ্গে থাকো। এদিকে এসআইআর এ সব থেকে বেশি নাম বাদ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় 8,16,047 নাম বাদের সম্ভাবনা। উত্তর 24 পরগনায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষ। হাওড়া জেলায় 4.5 লক্ষ নাম বাদের সম্ভাবনা। কলকাতা উত্তরে 3,90,557 নাম বাদ যেতে পারে। হুগলিতে 3,18,853 নাম বাদ যেতে পারে। পশ্চিম বর্ধমান 3 লক্ষ নাম বাদের সম্ভাবনা। মুর্শিদাবাদে বাদ যেতে পারে 2,78,706 নাম। নদিয়া জেলায় 2,16,577 নাম বাদ যেতে পারে। কলকাতা দক্ষিণে বাদ যাবে 2,16,207 নাম। পূর্ব বর্ধমানে 2,08,007, পশ্চিম মেদিনীপুরে 2,03,257, মালদা জেলায় 2,01,827 নাম বাদ যাওয়ার সম্ভাবনা। আর এবার দেখে নেওয়া যাক বিধানসভা ভিত্তিক কত নাম বাদ যেতে পারে, কোন বিধানসভায় কত নাম। চৌরঙ্গিতে 74,553, জোড়াসাঁকোয় 72,900 নাম বাদ যাওয়ার সম্ভাবনা। বালিগঞ্জে 65,171 নাম বাদ যেতে পারে। কলকাতা বন্দরে 63,730, হাওড়া উত্তরে 60,478, কসবায় 58,025 নাম বাদের সম্ভাবনা। পুরোটাই সম্ভাবনা, কারণ এখনো পর্যন্ত খসড়া লিস্ট অফিসিয়ালি বের করেনি কমিশন। বেলেঘাটায় 56,487, যাদবপুরে 54,184, হাওড়া দক্ষিণে 54,116 নাম বাদের সম্ভাবনা। কাশীপুর বেলগাছিয়ায় 53,360 নাম বাদ যেতে পারে। বেহালা পূর্বে 53,036, বেহালা পশ্চিমে 52,247 নাম বাদ যেতে পারে। এংটালিতে কত নাম বাদ যেতে পারে? 49,084, রাজারহাট গোপালপুর 47,604, বিধাননগর 44,906 নাম বাদের সম্ভাবনা। আর এই নাম বাদ নিয়েই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। বিজেপি একটা চক্রান্ত করছে, বাংলায় ওরা জিততে পারবে না জেনে নির্বাচন কমিশনের সাহায্যে ওরা এসআইআর কে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব, তার কারণ এখনো 6 নম্বর ফর্মে ভোটার অন্তর্ভুক্তির সুযোগ আছে। আমরা বলছি সমস্ত ভারতীয় ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে। বাংলাদেশি ভোটার ঢুকে থাকলে বিজেপির সহযোগিতায় হয়েছে, তার কারণ বিজেপি বিএসএফ বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে, অধিকাংশ বুথে লোক দিতে পারবে। এখন ওরা ইলেকশন কমিশনকে দিয়ে সেই কাজ করাচ্ছে।
ভোটার লিস্টের শুদ্ধিকরণ হচ্ছে, আমাদের নতুন করে বলার কিছু নেই। সারা ভারতবর্ষে এসআইআর চলছে, আমাদের সঙ্গে আরো 11টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো হইহল্লা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, এইসব বিভিন্ন রকমের তথ্য উঠছে আসছে, শুনছি। আজই পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সিইও দফতর থেকে। তার আগে জেলায় জেলায় খসড়া ভোটার তালিকা নিয়ে তৎপরতা তুঙ্গে। বিএলওদের হাতে খসড়া ভোটার তালিকা, জেলায় জেলায় খসড়া তালিকা নিয়ে তৎপরতা। বোলপুর বিডিও অফিসে খসড়া তালিকা নিতে বিএলওরা। ইন্দ্রজিৎ রোজ রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে ইন্দ্রজিৎ, কি খবর রয়েছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরে যে ব্লক অফিস রয়েছে শ্রীনিকেতনে, সেই ব্লক অফিস থেকে বোলপুর মহকুমা এলাকা যে সমস্ত বিএলওরা কাজ করেছিলেন তাদের হাতে কিন্তু খসড়া তালিকা তুলে দেওয়া হচ্ছে, এবং যে সমস্ত বিএলওরা আজকে এসে উপস্থিত হতে পারেনি তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বোলপুরের বিডিও। আর বেশ কিছু বিএলও ইতিমধ্যেই বোলপুরের যে ব্লক অফিস সেখানে কিন্তু এসেছেন, এবং তারা বিডিওর কাছ থেকে যে খসড়া তালিকা সেগুলি তারা নিয়ে যাচ্ছেন, এবং নিয়ে গিয়ে যে সমস্ত বুথে তারা কাজ করেছেন সেই সমস্ত বুথে গিয়ে তাদের সেই খসড়া তালিকা সাধারণ মানুষের উদ্দেশ্যে টাঙিয়ে দেওয়া হবে। পাশাপাশি বিডিও যারা জানিয়েছেন বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, যে সমস্ত মৃত ভোটার বা স্থান পরিবর্তন হয়েছে বা যাদের নাম নেই সেই সমস্ত ভোটারদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু বোলপুরে যে ব্লক অফিস সেখানে কিন্তু টাঙিয়ে দেওয়া হবে। এছাড়া শুধু বোলপুর বলে না, প্রত্যেকটা ব্লক অফিস থেকে শুরু করে মহকুমা অফিস সেখানেও কিন্তু টাঙিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে। এছাড়াও একাধিক ওয়ার্ডে ড্রাফট রোলটা প্রকাশ পেয়েছে, সেটা আমাদের হার্ড কপি পেয়েছে। আমরা সফট কপি কালকে পেয়ে গেছিলাম আমাদের অ্যাপসে, কিন্তু হার্ড কপিটা এখন পেলাম, যেটা আমাদের ভোটার তাদেরকে স্বচক্ষে দেখবে তারা তাদের ড্রাফট রোলের নাম এসছে কিনা। সেই জন্য আমাদেরকে ড্রাফট রোলটা আমাদের সুপারভাইজার মাধ্যমে আমরা হাতে তুললাম। আমাদের এলাকায় আমার বাদ গেছে 1139 জন ভোটার ছিলেন, তার মধ্যে 147 জন বাদ গেছেন। এএসডি বলের যে লিস্টটাকে আমাদের শিফট মৃত সমস্ত কিছু মিলে। না, আমি আমার বুথ এলাকায় যাবো, আমার বুথে এটাকে যেটা আমাদের যেমন নির্দেশিকা রয়েছে আমাদের এএসডি লিস্টটা আমরা টাঙিয়ে দেবো আমার বুথে গিয়ে, এবং যে ড্রাফট এসছে তারা সেখানকার যেসব ভোটাররা রয়েছেন আমার বর্তমানে তারা তাদের লিস্টে দেখবে তাদের ড্রাফটের নাম আছে কিনা। আজকে আমরা বিএলওদের হাতে আমাদের যে ড্রাফট রোল, আজকে 16 তারিখ ড্রাফট রোল আমাদের পাবলিশ হয়ে গেছে, আমরা বিএলওদের হাতে তুলে দিতে, তার সাথে এএসডিডি লিস্ট মানে যাদের নাম বাদ যাচ্ছে তাদের লিস্টটাও আমরা বিএলওদের হাতে তুলে দিয়েছি। এছাড়াও হচ্ছে আমাদের সিইও ওয়েস্ট বেঙ্গল সাইটে এপিক নাম্বার সার্চ করে দেখা যাচ্ছে, ওখানেও আপনাদের মানে এএসডিডি লিস্ট সার্চ করে দেখতে পারবেন। বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, বিএলও ওনাদের যে উপযুক্ত ফর্মগুলো রয়েছে, যেই মানে উনি যেই ফর্মটা রিকুইজিট, যে ফর্ম 6 দেবেন বা 7 দেবেন 8 দেবেন, সেইগুলো দিয়ে ওনারা আপাতত যোগাযোগ করবেন, এবং ক্লেমস অবজেকশনের প্রপার গাইডলাইন্স আসলে সেইভাবে আমরা বিএলওদের বলে দেবো, এবং বিএলওরা সেইভাবে আমাদের সাথে যোগাযোগ করে ডিসপোজ করা হয়। বোলপুরের মতোই সিউড়িতেও বিডিও অফিসে খসড়া তালিকা নিতে বিডিও অফিসে বিএলওরা। সুপ্রতিম রয়েছে, আরো জানাবে সুপ্রতিম। বিডিও অফিসে বিএলওরা যাচ্ছেন এবং খসড়া তালিকা আজ বিকেল 4টে পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ হবে, এবং তার আগে জেলা ভিত্তিক যে তালিকা তা প্রকাশ করা হবে, জেলা শাসকদের ওয়েবসাইটে পাওয়া যাবে, এবং এই তালিকা টাঙিয়েও দেওয়া হবে, এবং বিএলওরা ইতিমধ্যেই যাচ্ছেন বিডিও অফিসে সেই তালিকা নিতে। আমরা 11:30টার মধ্যে খসড়া তালিকা পেয়ে গেছি। হ্যাঁ, আমরা লিস্টটা চেক করছি। মৃত সংখ্যা আমাদের 100, ডেট শিপ সবকিছু নিয়ে আমাদের মানে ক্লিয়ার, আমাদের সঠিক আমরা এটা পেয়েছি, খসড়া তালিকাটা পেয়েছি। আমার 199 বার। যারা স্থানান্তরিত, যাদেরকে পাইনি তাদের এখানে কোনো নাম নেই। আবার অ্যাপ্লিকেশন এলে আমরা নতুন করে আবার তুলবো। আমার বুথের মধ্যে যেগুলো শিফটেড এবং যেগুলো ডেড সেগুলো সব বাদ গেছে, সব টোটাল মিলে 50টা ভোটার ছিল আমার। 871টা, 50টা বাদ দিল, এখন 821টা আমার ভোটার আছে। না, এখন পর্যন্ত তো কোনো সমস্যা নেই হিয়ারিং এ। না, এখন পর্যন্ত আমরা কাদেরকে এর মধ্যে কাউকে ডাকা হবে কিনা সে ব্যাপারে আমি এখন কিছু বলতে পারছি না। তবে আমার মনে হয় আমার 821 জন ভোটার যেটা এখন বর্তমানে রয়েছে প্রত্যেকেই মানে জেনুইন ভোটার, কোনো অসুবিধা নেই।